জোর করে কর মাঝে হাত ছাড়া। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সাথে সাথেই মাত্র 2 মিনিট 33 সেকেন্ডে ঘটনাস্থলে পৌঁছে যায়। অত্যন্ত জরুরি অথবা এক্সট্রিম ইমার্জেন্সি যে কোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে 2 মিনিট 33 সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যি বিরল ঘটনা। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমি কী নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে আমি দুবাইতে থাকি এবং একটা ভিডিও খুব বেশি আপনাদের এবং আমার সামনে অনেক বেশি আসতেছে যে দুবাইতে একটা মেয়ে ধর্ষণ হয়েছে এবং সেই মেয়েটা নাকি বাংলাদেশি এবং এই মেয়েটা ধর্ষণ হওয়ার পর খুব বেশি অসুস্থ এবং সেটা নিয়ে নাকি দুবাইতে নিউজ হয়েছে এবং সেই মেয়েটা নাকি অনেক বেশি খারাপ অবস্থাতে আছে। তো আজকে মূলত সেটা নিয়েই কথা বলবো। আসলে মেয়েটা কীভাবে ধর্ষণ হয়েছে, নাকি ধর্ষণ হয়নি, নাকি এটা সম্পূর্ণই গুজব ছিল, সেটা নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি বুর্জ খলিফার নিচে দুবাইতে এবং এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে মূলত এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আগে জানতে হবে আমাদের দুবাই পুলিশ সম্পর্কে। আসলে দুবাই পুলিশ কতটা উন্নত সেটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। যে দুবাই পুলিশকে আমরা যখন ফোন করি, দুবাইতে যারা আমরা 999 যখন ফোন করি এবং দুবাই পুলিশ আমাদের কাছে কতটুকু সময়ের মধ্যে আসে। মূলত আমরা যখন দুবাই পুলিশকে ফোন করি 999 ইমার্জেন্সিতে, তখন একটা পুলিশ বা দুবাই পুলিশ আমাদের লোকেশনে আসতে সর্বোচ্চ টাইম নেয় 5 মিনিট থেকে 7 মিনিট, আর সর্বনিম্ন টাইম 2 মিনিট। অ্যাভেলেবেল টাইমে আপনার 3 থেকে 3.5 মিনিটের মধ্যে পুলিশ আপনার কাছে চলে আসবে আপনি যদি ইমার্জেন্সি কল করেন। আপনি এরকমও হয়েছে দুবাইতে যে আপনি দুবাই পুলিশকে ফোন করেছেন, দুবাই পুলিশে ফোন করার পর আপনি কিছু কথা বলতে পারেন নাই। এরকম হয়েছে যে আমি মারামারি করতেছি বা আপনাকে 2-4-10 জনের ধরে মারতেছে একটা রুমের মধ্যে, আপনি 999 ফোন দিয়ে ফেলছেন। ফোন দেওয়ার পরে আপনি কথা বলতে পারেননি, ফোনটার সিটকে অন্য কোথাও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ধরেন আপনি কথা বলতে পারেননি, শুধু হাউ কাউ বা এরকম কোনো একটা শব্দ হচ্ছে। এই শব্দ শুনেও দুবাই পুলিশ আপনার সেই লোকেশনে চলে আসে। এরকম অনেক হয়েছে দুবাইতে যে কথা বলতে পারে নাই যে আমার সমস্যা কী, কিন্তু তার ওই হাউকাউ শব্দ বা চিল্লাফাল্লা শব্দ শুনে দুবাই পুলিশ সেই লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসছে। এটা হলো দুবাই পুলিশের উন্নতি। এবং দুবাই পুলিশের কিছু গাড়ি আছে, সেই গাড়িতে এমন সব সিসি ক্যামেরা লাগানো যে সিসি ক্যামেরাতে আপনার ফেস স্ক্যান করলে আপনার নাম সহ চলে আসবে। এখন কথা হলো সেই নামগুলো কোথা থেকে আসে। আপনি যখন দুবাইতে ঢোকেন, দুবাই এয়ারপোর্টে আপনি যখন ফিঙ্গার দেবেন, চোখের ছাপ নিয়ে নেয়। ইভেন আপনি যখন দুবাইতে যাবেন, আপনি যখন দুবাইতে আইডি কার্ড করবেন, তখন আপনার চোখের ছাপ, ফিঙ্গার, তখন তারা সব কিছু নিয়ে নেয়। তো সেটা ডিপেন্ড করে আপনাকে স্ক্যান করে আপনার নাম সহ ডিটেলস তারা পেয়ে যায়। ইভেন দুবাইয়ের স্যাটেলাইট এত পাওয়ার যে দুবাই স্যাটেলাইট থেকে উপর থেকে আপনি যখন একটা গাড়ি যায়, সেই গাড়িতে কোন লোক আছে সেটা সহ তারা ধরতে পারে। এটা হলো দুবাইয়ের প্রযুক্তি। দুবাই এত প্রযুক্তি দেওয়ার পরে বা এত প্রযুক্তি থাকার পরে মানুষকে কিন্তু স্বাধীনতা দিয়েছে। আপনি দুবাইতে যদি রাত 2টা-3টা যে কোনো টাইমে 2 কোটি, 4 কোটি, 10 কোটি, 1000 কোটি টাকা নিয়েও রাস্তাতে হাঁটেন, আপনাকে দুবাই কেউ আপনাকে ধরার সাহস পাবে না। আমি যেখানে থাকি এটা হলো সাতুয়াতে। সাতুয়ার এখানে আপনারা অনেকেই জানেন যারা সাতুয়াতে থাকেন যে এখানকার রাস্তা জুড়ে 2 পাশ দিয়ে স্বর্ণের বা সোনার দোকান। সেই স্বর্ণের দোকানগুলো আহামরি কোনো কিছুতে থাকে না, শুধু গ্লাস করা থাকে এবং এক একটা স্বর্ণের দোকানে প্রায় কয়েক মণ করে স্বর্ণ। সেই স্বর্ণ কেউ ধরার সাহস পায় না, এতটা প্রযুক্তি বা এতটা সিকিউর হলো দুবাইতে। কিন্তু এই দুবাইতে না, ইভেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর হলো আবুধাবি, সেই আবুধাবিতে নাকি এই মেয়েটা ধর্ষণ হয়েছে। এখন কথা হলো, এত সিকিউর একটা জায়গাতে কীভাবে একটা মেয়ে ধর্ষণ হয় বা ধর্ষিত হয়, এটা হলো কথা। এই যে আমরা যারা ভিডিও করতেছি যে মেয়েটা ধর্ষিত হয়েছে, এখন সেই দিকটা আমরা সত্যতা বা সেই যাচাইটা আমরা এখন করব। তাহলে চলেন আমরা সেই ভিডিওগুলো আগে দেখি। জোর করে কর মাঝে হাত ছাড়া। এই ভিডিওটাকে বলতেছে যে এটা ধর্ষণের একটা ভিডিও। ভাই, এটা মূলত পাকিস্তানের একটা যে কোনো নাট্যমঞ্চে অথবা কোনো একটা অভিনয়, এখানে অভিনয় করতেছে। এখানে দেখেন একটা মেয়ের গলা কাটতেছে, এরকম একটা অভিনয় করতেছে। জাস্ট এখানে পোজ দিবে, এই যে হ্যাঁ বোঝাচ্ছে যে গলা কেটে ফেলছে, এরকম অন্য একটা মেয়ে ধরতেছে। আপনারা যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে ওই পিছনে একজন লোক বসে আছেন যে হাতে খাতা কলম নিয়ে। হ্যাঁ, এটা হলো, আর এখানে হাতের তালিরও অপশন আছে। তার মানে এটা একটা অভিনয় ছিল নাট্যমঞ্চে, অথবা যেমন খুশি তেমন সাজে। তো ভাই, এই যে দুবাই, আমরা যেই দেশকে নিয়ে এই যে নিউজটা করতেছি, আমরা কি জেনে বুঝে করতেছি? দুবাই এমন সিকিউর একটা দেশ, বা আবুধাবি এত সিকিউর একটা জায়গা, সেখানে একটা মেয়েকে ধর্ষণ করবে, আবার সেই ধর্ষণ ভিডিও ছেড়ে দেবে, এত বড় সাহস ভাই বাঙালির এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা, এরপরে আর একটা ভিডিওতে যাই, যেই ভিডিওতে দেখতেছি যে একটা মেয়েকে ধর্ষণ করতেছে একটা রুমের মধ্যে, এবং সেখানে আর একটা ভিডিও আছে, সেটাও আমরা এখন একটু দেখব।
এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা নাকি ধর্ষণ একটা ভিডিও। ভাই এটা কোনো ধর্ষণ বা কোনো কিছুর একটা ভিডিও না, এটা মূলত রেড রুমের ভিডিও। রেড রুম সম্পর্কে না জানলে ডার্ক সাইটগুলোতে খুঁজে নেবেন। এবং এই যে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটা নাকি সেই মেয়েটা। আসলে এই মেয়েটা পাকিস্তানি একটা মেয়ে, এবং এই মেয়েটা পরীক্ষা দিতে না পারার কারণে ওনাকে হসপিটাল দেওয়া হয়েছে এবং গার্ড তাকে পরীক্ষা দিতে দেয় নাই, সেটার জন্য একটা সময় ওইখানে আন্দোলন হয়েছিল। এখানে আপনাদের এত মানে ফেক নিউজ ছড়ানোর কি আছে আমি বুঝি না। এখানে আরেকটা ভিডিও আছে, দেখেন। চাপাতি নিয়ে আসছে ওরা, মামাজি বড় বড় চাপাতি নিয়ে গিয়ে ভাঙতেছে, রাজস্থান আমার পুরো বাসা ভেঙে দিচ্ছে। আজকে বলেন আমরা বাঁচে থাকবো, এই যে ভিডিওটা আপনি আবার পাবলিশ করছেন, এই ভিডিওটা মূলত 5 তারিখের পরে যখন ওই যে এক বাড়িঘর ভেঙেছিল, হ্যাঁ বাড়িঘর লুট করছিল, তখন এই মেয়েটা ভিডিও করছিল যে আমার বাড়িঘর ভেঙে ফেলতেছে, আমার বাড়িঘর লুট করতেছে। লুট করার ভিডিওটা ছিল এটা কোনো ধর্ষণ ভিডিও না বা ওরকম কোনো কিছু ভিডিও না। আচ্ছা, এবার আমরা মূলত আসলে ধর্ষণ হয়েছে কি না সেটা সম্পর্কে আমরা একটু রিসার্চ করি। তাহলে চলেন আগে গুগলে যাই। গুগলে যাওয়ার পর আমরা একটা দেখি যে আসলেই দুবাইতে ধর্ষণ হয়েছে কিনা, এরকম কোনো নিউজ দুবাইতে আছে কিনা। তাহলে চলেন আগে সেখানে যাই। আমি চলে আসছি আমার কম্পিউটার ডেস্কটপ সাইডে, এবং এখানে যে আমি প্রথমত যেটা করব, গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমি বিভিন্নভাবে সার্চ করব দুবাই র্যাব নিউজ, মানে রেপ বা অ্যাবিউজড হওয়া বা দুবাই ধর্ষণ ভিডিও বা দুবাই ধর্ষণের নিউজ, আমি এরকমভাবে সার্চ করব। তো দেখতে থাকেন, দেখি যে কী কী নিউজ আসে মূলত। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে লিখলাম যে দুবাই ধর্ষণ নিউজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুবাই ধর্ষণের কোনো নিউজ নেই, কোনো রকমের একরকম একটা নিউজ এখানে কোনো পোর্টালে না আপলোড হয়নি বা সার্চ হয়নি। আমি এখানে অনেকবার দেখলাম। এখানে যে কটা আসতেছে সেটা হলো ওই যে ইউটিউবে যে কজন সার্চে এই থাম্বনেল দিয়ে বা এই ক্যাপশন দিয়ে যে দুবাই ধর্ষণ, ওই ভিডিওগুলো আসতেছে। যে এখানে ইউটিউবে যে সার্চ আসছে ওই সাপ্রি পোলাপানগুলো, ওইগুলোই মূলত এখানে আসতেছে। এর বাইরে কোনো নিউজ নাই, কোনো টেলিভিশন, কোনো নিউজ পেপার, কোনো নাই। আল খালিজ নামের একটা ওয়েবসাইট আছে যেটা দুবাইয়ের প্রত্যেকটা নিউজ তারা আপডেট করে বা দুবাইয়ের প্রত্যেকটা নিউজ তারা বলে, ওইখানেও নেই। ভাই মূলত এরকম যদি নিউজ থাকতো বা এরকম কোনো কিছু হইতো, বাংলাদেশের নিউজও আসতো। এখানে আমি দিলাম যে দুবাই অ্যাবিউজড, হ্যাঁ সেটাও আসতেছে না। এখানে ফেসবুকের একটা লিঙ্ক আসছে, কারণ ওই যে বাংলাদেশি যারা আছে ওই ছাত্রীরা যারা সারছে, আবার বলতে ওই ছাত্রীগুলোই মূলত এই ভিডিওগুলো সারছে এবং সেই ভিডিওগুলো এখানে বারবার শো হচ্ছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন একই ভিডিও, এর বাইরে কোনো নিউজ নাই। হ্যাঁ, তো আবার বলতেছে এখন যে যারা দুবাইতে আছেন এবং দুবাইতে থাইকা এই ভিডিওগুলো করতেছেন, তাদের উদ্দেশ্যে এখন কিছু কথাবার্তা বলি, আপনারা মূলত কথাগুলো কান দিয়ে শোনেন। দেখেন, দুবাইয়ের রুলস এবং দুবাইয়ের নিয়ম অনুযায়ী আপনি যদি দুবাইয়ের নামে কোনো একটা ফ্যাক নিউজ আপনি ছাড়েন, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক বা যে কোনো মাধ্যমে, 50,000 জরিমানা থেকে শুরু করে আপনার 10 থেকে 12 বছর বা যাবজ্জীবন জেল হতে পারে। তো সেই ক্ষেত্রে দুবাইতে আপনি যে কোনো নিউজ দেওয়ার আগে অবশ্যই সেটা বুঝে শোনা দেবেন, যদি দুবাই থাকেন। হ্যাঁ, দুবাইতে যদি আপনি থাকেন তাহলে, আর যদি আউটসাইড থাকেন মানে দুবাইয়ের বাইরে থাকেন তাহলে দরকার নেই, আপনি যা খুশি তা বইলা দুবাইয়ের নামে ভিডিও করতে পারেন। তো এই জন্য বলবো দুবাই, আবুধাবি মানে ইউনাইটেড আরব আমিরাতের যতগুলো নিউজ আছে দেখে শুনে বুঝে তারপরে নিউজ করবেন। হ্যাঁ, এখন কথা হলো যে ভাই দুবাইতে আসলে কি মেয়েদের এই বিজনেসগুলো আসেনি? ভাই এটা নিয়ে আমি দুবাইতে বা দুবাই নিয়ে অনেকগুলো ভিডিও করছি, আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আসলে এই বিজনেসগুলো আছে কি না। হ্যাঁ, বাংলাদেশি মেয়েদের অনেক দালালরা নিয়ে তারপরে এই কাজের মধ্যে দেয়, এবং তারা অনেকে ইচ্ছা করেও হয়তো করতেছে, আবার অনেকে ইচ্ছা না করে বা অনিচ্ছাকৃতভাবেও পরিস্থিতির শিকার হয়েও করতেছে। তো সেই ক্ষেত্রে যাই হোক, এই সব ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই থাকবেন, আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, দুবাই সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।